এই সেই বহুল কাঙ্ক্ষিত গ্রামের বাড়ির মসজিদটি অনেক দিন থেকে দেখাবো তো দেখানো হচ্ছে না, আসলে যাওয়া হচ্ছে না, এই জন্য নেওয়া হচ্ছে না। তো প্রায় 1 মাস হয়ে গেছে, এটা উদ্বোধন হয়ে গেছে। মসজিদের মধ্যে এখন পুরোপুরি নামাজ শুরু হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে বাড়ির দরজা মসজিদের সামনে। এইটা হচ্ছে মসজিদের সামনে যে ফসল করা হয় সেই জমিটা, পাশেই হচ্ছে মসজিদ। মসজিদটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কালারগুলোর কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে। তো ভেতরে অনেক মনোরম পরিবেশে সাজানো হয়েছে। সাথে হচ্ছে মুসল্লিদের উজু করার জন্য যে পুকুর ঘাট, পুকুরটা অনেক বড় আছে। তো সাথে পুকুর ঘাট পাকা করাই আছে। এখানে মসজিদের সাথে হচ্ছে আবার উজু করার জন্য সুব্যবস্থা করা হয়েছে। এই যে অনেকজন বসে এখানে উজু করতে পারবে। এটা হচ্ছে মসজিদের পেছনে যে সাইড, ওই সাইডটা আর কি। অনেক সুন্দর লাগে, মানে দেখতে অনেক ভালোই লাগে, মনটা একদম জুড়িয়ে যায়। মাশাআল্লাহ, এত সুন্দর করে যে মসজিদটা সাজানো হয়েছে, দেওয়া হয়েছে, এতে অনেক শুকরিয়া। গ্রামে আসলে এত সুন্দর করে হুটহাট তাড়াতাড়ি কাজ করেছে, তো তার মধ্যে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছে। আসলে সকলের দোয়া ও ভালোবাসায় এই পর্যন্ত আসছে আর কি। অনেকের হয়তো এই মসজিদ নিয়ে স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ছিল, তারা হয়তো এখন আর পৃথিবীতে বেঁচে নেই। ছিল অনেকেরই স্বপ্ন, অনেক ভালোবাসা, অনেক আকাঙ্ক্ষা এই মসজিদটির সাথে জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। হয়তো তাদের হাতে ছোঁয়াটা নেই, কিন্তু তাদের যে অনুপ্রেরণা ছিল, তাদের যে আগ্রহ ছিল, তাদের যে উদ্যোগ ছিল, সেই অনুপ্রেরণাটা মসজিদটি জুড়েই আছে। তো সবাই দোয়া করবেন এবং কি যদি সম্ভব হয় ঘুরে দেখে যাবেন। এই পুরো মসজিদটির লুকটা অসাধারণ হয়েছে। তো যারা মসজিদটির জন্য কাঙ্ক্ষিত ছিল, উদ্যোগ ছিল, তাদের জন্য মন ভরে দোয়া করি এবং কি আপনারাও দোয়া করবেন। তো সব মুসল্লিরা ওদের জন্য সব সময় দোয়া করে, আলহামদুলিল্লাহ। তো যার হাত ধরে এই পথ চলার সূচনা হয়েছিল, এই স্বপ্নটা আজকে বাস্তবায়ন হয়েছিল, তো তার জন্য মন ভরে দোয়া করি। এবং তিনি মসজিদের পাশে শুয়ে আছেন, ওনার এত বড় সৌভাগ্য যিনি উনি মসজিদের পাশে শুয়ে আছেন। এই যে মাহমুদের মেজ জেঠু ইসমাইল হোসাইন সিরাজি, অনেকেই চেনেন, আমি নামটা বলে দিয়েছি। তো সবাই জানেন, অনেকেরই জানা আছে যে ওনার স্বপ্ন ছোঁয়ায় এই মসজিদটি গড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ। তো উনি পৃথিবীতে নেই, কিন্তু সবার স্বপ্নে আছে, সবার মোনাজাতে আছে, সবার হৃদয়ে বসবাস করছে। আর এই মসজিদটি জুড়ে ওনার যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা জুড়ে রয়েছে। তো উনি মসজিদের পাশে আছেন, সবসময় আজান শুনেন, মুসল্লিদের নামাজ দেখতে পান। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং কি ওনার স্বপ্নটা যেন আরও দীর্ঘায়িত হয়, আরও অনেক বড় হয়ে বাস্তবায়ন হয়। সকলে পাশে থাকবেন। আর যদি কারো কোনো মসজিদের জন্য কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, কারো যদি এগিয়ে আসার মন মানসিকতা থাকে, তো এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। সকলের কাছে এই অনুরোধটা রইল, একটু ভালো কাজে সহযোগিতা করবেন, চিরদিন আপনাদের ভালো হবে। ভালো কাজে এগিয়ে আসলে সে ভালো ফলাফল আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আপনাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে মসজিদটি দেখার, তো আজকে সৌভাগ্য হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।